উপদেষ্টার কার্যালয়। সেখানে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে নির্ধারিত সময়ের পূর্বে রিপোর্ট করতে হবে। দ্রব্যমূল্যের কথা বাস্তবতা নিরিখে এই কর্মচারীরা খুব বঞ্চিত অবস্থায় আছে, তাদের অবস্থা খুবই খারাপ। আমি খবর নিয়েছি আমার বিভিন্ন সোর্স নিয়ে। তাদের জন্য উপযুক্ত বাস্তবসম্মত একটা রিপোর্ট আপনারা তৈরি করে তাড়াতাড়ি আপনারা করতে হবে। আপনারা জানেন আমাদের একটা পেজ আছে আমাদের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের। সেই পেজে এই পর্যন্ত মনে 500 প্রায় এই 500 থেকে 600 সদস্য অন্তর্ভুক্ত হয়েছে। আমরা বিগত এই পেজে আমাদের মিডিয়া ব্যক্তিত্ব আমাদের কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক এটাকে চাঙ্গা করেছে। আমরা আপনারা জানেন পে কমিশনকে এগিয়ে আনার জন্য দ্রুত রিপোর্ট সাবমিট করে এটাকে প্রজ্ঞাপন আকারে ঘোষণা করার জন্য এই সরকারের ইউনুস সরকারের আমলে আমরা আরো কিছু দ্রুত কর্মসূচি হাতে নিতে চাই। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, বলতে পারেন কি সহযোগিতা করবে? আমরা এখন একটু ক্লান্ত হয়ে গেছি, আমরা একটু দুর্বল হয়ে গেছি। কি কারণে? আপনারা যদি চিন্তা ভাবনা করেন ৭৬ জেলা সম্মেলন করেছি, ৮টা বিভাগ সম্মেলন করেছি, ঢাকাতে বারবার সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি। আমি ফেজে একবার উত্তর দিয়েছি, ওর সহযোগিতা চেয়েছিল একটা সংবাদ সম্মেলনের, আপনারা সবাই যে যা পারেন তাই আমাদের একটু সহযোগিতা করেন, আমরা একটা সংবাদ সম্মেলন করতে হবে, 50 থেকে 60,000 টাকা আমাদের খরচ আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, 100 টাকা করে দে, 100 টাকা করে দিতে দিতে আমার মনে হয় 4-5 হাজার টাকা উঠছে। তো আমি এক পর্যায়ে লিখেছিলাম যে বিগত 17 বছরে কমপক্ষে 3 কোটি টাকা খরচ করেছি আমরা, কারো থেকে 1টা টাকাও নেই। এই সভাপতি ওয়ারেস আলী সহ শীর্ষ পর্যায়ের নেতা যারা আছে কিচ্ছু হবে না। যারা রিপোর্ট করবে দুর্নীতি দমনে 3 কোটি টাকা খরচ করেছি তারাও জানে, বেনিফিট হলে তারাও পাবে। আজকে সরকারের এজেন্ট এসবি, এনএসআই, এসএসএফ বলেন, আমরা করেছি এক দলতার করিনি, আমরা 14 লক্ষ মানুষ করেছি আমাদের বেঁচে থাকার দাবিতে। আমি সে পেজে বলেছি আজকে আপনারা আমাদের সে ইমোশনালি আমার কাছে টাকা চাইছে, বলছি এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, বলেছি আমরা এই মুহূর্তে আমি ওয়ারিস আলীর কাছে টাকা চাইতে পারবো, তার বাবা মারা গেছে, তার মা হাসপাতালে, সেই জন্য আমার উপরে রাগ করে সে পেজে একটু আহ্বান করছে, দেখা 100 টাকা করে দেয়, আমার টাকা লাগবে 1 লক্ষ টাকা। তো এগুলা আপনাদেরকে শোনাবার কারণ হলো যে দেখেন আমরা বিগত 17 বছর 13 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, কারো কাছে কোনো টাকা চাইনি কোনো সময়। যখন যেখানে একটা জেলা সফর করতে গেলে 1.5 লাখ টাকা গেছে, 2 লাখ টাকা গেছে, একটা জেলা সম্মেলন করতে গেলে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা গেছে। এইভাবে করে আমরা বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তো এখন আজকে আপনারা অনুমতি দিলে আমরা ব্যয় কমিশন দ্রুত বাস্তবায়নের জন্য একটা সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেব, প্রয়োজনে আংশিক আমরা কর্মসূচিতেও যাব, যদি আপনারা অনুমতি দেন আর সহযোগিতা করেন। আমরা চাই আপনাদের এই মুহূর্তে শেষ সময়ে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যার যার অবস্থান থেকে যতটুকু পান আমাদের আব্দুল মালেকের হাতে। আমি আর কিছু বলবো না। আমরা যদি আপনারা সম্মতি দিলে আগামী শনিবার আমরা প্রেস ক্লাবে আমাদের জাতীয় ব্যক্তিত্ব জাতীয় নেতাদেরকে নিয়ে আমরা সেখানে সংবাদ সম্মেলন অথবা এখানে বলা আছে আমাদের প্রেস ব্রিফিং করব। পে কমিশনের উপরে 12 গ্রেড যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের বৈষম্য অবসান হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ 35,000 টাকা ধরে আমরা পে কমিশনের চেয়ারম্যানের কাছে একমাত্র সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আমরা এই প্রথম আমাদের ক্ষুধার কথা আমরা পে কমিশন চেয়ারম্যানের হাতে জাকির সাহেবের হাতে আমরা ন্যস্ত করেছি, দিয়েছি। সেটা নিয়ে গবেষণা করছে, সেটা নিয়ে আমাদের প্রস্তাবকে ফলো করে আজকে কি অন্যান্য বিমান বাহিনী বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, তারপরে জুডিশিয়াল বলেন, সকল সংস্থা আমাদেরটা ফলো করে আজকে একই প্রস্তাব দিচ্ছে। তাহলে আমরা আশা করি আপনাদের
আপনাদের কাছে, আপনাদের ব্রিলিয়ান্ট নেতৃত্ব আপনাদের কাছে আছে, আমরা যেটা দিচ্ছি আমাদেরটা ফেলে দেওয়ার মতন কোনো সুযোগ নেই। আপনাদের